রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই প্রথম পুরুলিয়া জেলায় পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠক সারলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন পুরুলিয়া জেলা প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সেক্রেটারি সহ প্রায় 500 অফিসার ও কর্মীকে নিয়ে বৈঠক সারলেন তিনি। আবাস যোজনা, ভিভি রামজি, শৌচালয়, সেলফ হেল্প গ্রুপ সহ উন্নয়নের কাজ কোনো পর্যায়ে রয়েছে এই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পুরুলিয়ায় পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ ধীর গতিতে চলছে, এই কাজে গতি আনতে বৈঠক করা হলো। তিনি বললেন, আবাস যোজনার সার্ভে 15 দিন বাড়িয়েছে কেন্দ্র। আগামী 31শে অগস্ট পর্যন্ত এই সার্ভে চলবে। নির্বাচনের পর থেকে পুরুলিয়া জেলা পরিষদ থেকে পঞ্চায়েত স্তরে থমকে রয়েছে উন্নয়নের কাজ। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, নির্বাচনের পর থেকে 3 মাস কাজ ধীরে চলেছে। নতুন সরকার আসার পর এই কাজে জোর দেওয়া হয়েছে। আগের সরকার বলতো টাকা নেই, টাকা নেই। আমরা বলছি আমাদের কাছে টাকা আছে, খরচা করতে পারছে না। সেই জন্য কর্মচারীদের গাইড করার জন্য এসেছিলাম, যাতে উন্নয়নের কাজ এগোয়। পুরুলিয়া জেলা পরিষদ থেকে শুরু করে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। তারা কতটা সহযোগিতা করবেন উন্নয়নের কাজে? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা পঞ্চায়েতের নিচু স্তরে কথা বলছেন। কর্মচারীদের মধ্যে রাজনীতি করলে চলবে না। যারা রাজনীতি করবেন তাকে রাজনীতির বাইরে পাঠাবো, দরকার হলে সুন্দরবনে পাঠাবো। আমরা লোকেদের কথা দিয়েছি, লোকেরা আমাদের বিশ্বাস করে, যে কাজ দিয়েছে প্রশাসন তা করতে হবে। দরকার হলে আমি গিয়ে পঞ্চায়েতে বৈঠক নেব। মোহাম্মদ সেলিম বলেছেন, বিদেশি কন্ট্রিবিউশনের সবচেয়ে বড় সুবিধা ভোগী আরএসএস, তাই তার কোনো শ্বেতপত্র প্রকাশ হয়নি বা হিসেব দেওয়া হয়নি। বিজেপির সাহস থাকলে বলুন কোথা থেকে কত টাকা এসেছে, কোথায় গেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মোহাম্মদ সেলিম কি স্বপ্ন দেখেন আজকাল? এই বলতে বলতে সর্বনাশ হয়ে গেল। ওখানকার হোম মিনিস্টার ছিলেন কেন্দ্র, তখন কেন বলেননি? এখন ওদের কথা কে শুনবে? আজ পুরুলিয়া জেলাতে আমরা পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পের একটা খোঁজ খবর নিতে এসেছিলাম। রিভিউ বৈঠক ছিল। মাননীয় জেলা শাসক থেকে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সেক্রেটারি পর্যন্ত প্রায় 500 অফিসার কর্মচারী ছিলেন। সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের টিম নিয়ে আমরা এই ধরনের রিভিউ মিটিং করছি। 6টা প্রকল্পের ব্যাপারে, আবাস যোজনা, জিরামজি, শৌচালয় থেকে আরম্ভ করে স্বচ্ছ ভারত আর সেলফ হেল্প গ্রুপ, এর সমস্ত কাজ কতটা এগোলো, কতটা হচ্ছে, এই সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে। অন্যান্য জেলা হয়ে গেছে, আজকে পুরুলিয়া ছিল, তো পুরুলিয়ার কাজ এখন একটু ধীরে চলছে। অনেক জায়গায় সার্ভে টিম পৌঁছয়নি আবাস যোজনার। আর গতকাল অবধি 15 তারিখ অবধি আবাস আর সার্ভে শেষ দিন ছিল, কিন্তু কেন্দ্র সরকার আরও 15 দিন বাড়িয়েছেন। আগামী 31 আগস্ট অবধি আবাসের স্ক্রুটিনি এবং সার্ভে চলবে। যারা যারা এখনও সার্ভেতে আসেননি বা যার বাড়ি যায়নি, তারা যেন যোগাযোগ করে নেন পঞ্চায়েতে, তার বাড়ি সার্ভে হবে। মাঝখানে নির্বাচন এবং ইত্যাদি নিয়ে 2-3 মাস কাম ঢিলা ছিল, বন্ধ ছিল, কারণ এই কর্মচারীরাই সব করছিলেন। নতুন সরকার আসার পর থেকে আমরা পুরো জোর দিয়েছি যাতে এই কাজ তাড়াতাড়ি শেষ হয়। আগে সরকার টাকা নেই বলতো, আমাদের কাছে টাকা আছে, আমরা বলছি খরচা করতে পারছেন না। সেই জন্য কর্মচারীদের গাইড করার জন্য আমরা এসলাম, যাতে সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়ে যায়। না, ওটা প্রাণী সম্পদ, আমি ছিলাম তো আগে, তাই জানি। প্রতিনিধিরা ছিলেন, মাননীয় এমপি এখানে আছেন, তারা যাচ্ছেন, নিচে কথা বলছেন। সহযোগিতা করতেই হবে। কর্মচারীদের মধ্যে কোনো রাজনীতি নেই। যদি কেউ রাজনীতি করে, তাকে রাজনীতির বাইরে, তাকে কাজের বাইরে পাঠাবো, আর দরকার হলে সুন্দরবনে পাঠাবো। কাজ যেখানে যাক ওটাই করতে হবে। যে কাজ দিয়েছে প্রশাসন, আমরা লোককে কথা দিয়েছি, লোক বিশ্বাস করে, সেই কাজ নিচের স্তর পর্যন্ত নিয়ে যেতে হয়। আমি গিয়ে বলেছি পঞ্চায়েতে বৈঠক নেব। সেলিম কি স্বপ্ন দেখেন আজকাল? এই বলতে বলতে তো সর্বনাশ হয়ে গেল। ওনারা একসময় ক্ষমতায় ছিলেন, কমিউনিস্ট একজন ওখানকার হোম মিনিস্টার ছিলেন কেন্দ্রে, তখন কেন ধরেননি? এখন ওদের কথা কে শুনবে?